মুহাম্মদ শব্দ বলা যাবে না আজানে। তুমি এজিদের নাম আমি ঘোষণা করব, কিন্তু আজানে মুহাম্মদের নাম বলা যাবে না। কেন কেন বলা যাবে না? আমার নামে ইমামে হুসেন আলাইহিস সালাম এবং এজিদের দরবারের উপর শহীদ হয়ে গেছে। তুমি এজিদ যদি আজকে মুহাম্মদের নামে এখানে বলো, আমি খুতবা দেব না। তোমার মুয়াজ্জিনকে বলো তোমার নামের উপর আযান দিতে, তোমার নামের উপর ইকামত দিতে, তখন আমি খুতবা দেব। তাহলে মুয়াজ্জিনকে এজিদের খোলাতার বানিয়ে বললে, হে মুয়াজ্জিন তুমি আযান ছাড়াইয়া যাও, কথা বলতে দিও না। কেন? মুহাম্মদের আদর্শের উপর থাকতে জঙ্গলকে খুতবা দিতে দেওয়া যাবে না। সেই একাই কারবালার ময়দানে 10ই মুহররম ইমামে আলা নবী আলাইহিস সালাম সেই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তাহার এই দরিদ্র নাতি কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ায় শুরু হওয়ার পর থেকে এই দিনটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূচনা লগ্নের আগ থেকে তিনি শুরু করে রেখেছিলেন, নির্ধারণ করে রেখেছিলেন। এই দিন এমন একটা দিন, যে দিন কোনো কিছু সৃষ্টি হয়নি, তখনই একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছিল, আর কেউই ছিল না। সেই সময় তিনি নিজকে এককভাবে থাকা সত্তা, তখনই তিনি মনে করলেন এমন একটা দিনের দরকার, এমন একটা সময়ের দরকার, এমন একটা দিনে কি ঘটবে কি হবে সেই বিষয়গুলো তাহার নিজের এককিত্বের উপর ধারণা করে রেখেছিলেন। তাহার প্রমাণ বিভিন্ন তাফসীরকারক বিভিন্নভাবে বর্ণনা দিয়ে রেখেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই তাফসীর যদি আমরা বিশ্বাস করি, এই তাফসীর যদি আমরা ধারণ করি, এই তাফসীর যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে তিনি কেন সেই দিন একক থাকা সত্তার মধ্যে পৃথিবীর সূচনার সবকিছু সৃষ্টির প্রথম দিন ইয়ৌমুল আশুরা, এই 10ই মুহররমকে দিনকে নির্ধারণ করেছিলেন। এই তাফসীরের দিকে যদি যেতে হয়, তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা হয়ে যাবে। শুধুমাত্র ভূমিকার, ইয়ৌমুল আশুরার ভূমিকার ক্ষেত্রে এই কোরআনের আয়াতটা দিয়ে, সূরাটা দিয়ে, আল্লাহর অস্তিত্বকে দিয়ে, ওয়াহদানিয়াতকে দিয়ে, তাওহীদকে দিয়ে, একত্ববাদকে দিয়ে এটাই বোঝাতে চেয়েছে মুফাসসির ইকরাম, ফুকাহা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম। এটা বোঝাতে চেয়েছেন আল্লাহর যেহেনের মধ্যে ইয়ৌমুল আশুরার দিনটা, তখন থেকে তিনি একক সিদ্ধান্তের উপর ইয়ৌমুল আশুরা দিন সিদ্ধান্ত করেছেন। সেই কারণে সর্বপ্রথম পৃথিবী শুরু হয়েছে এই 10ম দিন মুহররমের 10 তারিখ ইয়ৌমুল আশুরার দিন। ইয়ৌমুল আশুরা 10টি ঘটনা প্রবাহমান আছে। 22,000 ঘটনার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা হচ্ছে আজকের ঘটনাটা। সূর্য যখন খুব তীক্ষ্ণ অবস্থায় ছিল, সূর্য যখন খাড়া অবস্থায় ছিল, সূর্য ডোবা পর্যন্ত মুসলিম নামদারি মানুষের সাথে যুদ্ধ করে এবং জীবনকে প্রবাহিত করে শেষ করেছিলেন ইমামে হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই শেষ ঘটনাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য তিনি সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দিনটা, যে নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, 18,000 জাতি, 80,000 জগৎ, 22,000 ঘটনা, সেই ঘটনা হচ্ছে ইয়ৌমুল আশুরা, আশুরার দিনের 10 তারিখ। ভূমিকার প্রাম্বয় এই কথাটা বলার পিছনে যারা আমার পাশে উপস্থিতি, দেশে এবং প্রবাসে যারা শুনবেন, তাদের বোঝার জন্য কথাটা আমি প্রথমে
ভূমিকা প্রান্তে এই কথাটাই বললাম। সামনে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি সর্বপ্রথম একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটা হচ্ছে কি, ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে ওইসব লোকদের সঙ্গী হবে যাদেরকে নিয়ামত দান করা হয়েছে। সেই নিয়ামত দান করার মধ্যে আমরা কারা? তারা হলো মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন। সিদ্দিক বলতে যারা খুলাফায়ে রাশিদান, ওয়াস শুহাদা যারা শহীদ হয়ে গেছে, ওয়াস সালিহিন যারা সালেহ লোক অর্থাৎ মুহসিন লোক। এই 6 ক্যাটাগরির মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছেন। সেই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ইয়ৌমুল আশুরার 10টি ঘটনা বললাম, 22,000 ঘটনায় কতটুকু যেতে পারি আমি বুঝতে পারছি, এবং কতটুকু যেতে পারবো সেই পরিবেশের দিকে, সময়ের দিকে ওয়াকে ভাল যদি থাকি তাহলে আমি সামনে অগ্রসর হতে যাচ্ছি। তাহলে এখানে পেলাম কোরআন শরীফের আয়াতে আমরা যদি ওই সমস্ত লোকদের সাথে থাকতে চাই তাহলে আমরা নবীদের সাথে আমরা ছিলাম না। এই যুগ নবীদের যুগ নহে, এই যুগ নবীদের যুগ নহে, এই যুগ সিদ্দিকিনদের যুগ নহে, খুলাফায়ে রাশিদার যুগ নহে। এই সময়টা খুলাফায়ে রাশিদার সময় নহে। এই যুগ তাহলে কি শহীদানদের সময় নহে। এই যুগ সেই সমস্ত উহুদ, বদর, খন্দকের ময়দানের শহীদের সাথে আমরা উপস্থিত হতে পারি নাই। কিন্তু এই যুগ সালিহিন, মুসলিম, মুহসিন লোকদের সাথে যদি আমাদের যেতে হয় তাহলে সেই মুহসিন বান্দা কারা, সেই মুহসিন বান্দার সাথে আমরা কিভাবে অবস্থান করব, সেই প্রেক্ষাপটের উপর আমার হাতে সময় যতটুকু পাই তার মধ্যে আমি বুঝার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমার দেহেন থেকে জাতির জন্য এবং আমার জন্য এবং মহল্লার জন্য যেন আমাকে প্রেম করার এবং বের করে দেওয়ার কথাগুলো সেই মুনিবের কাছে আমি প্রার্থনা করছি। তাহলে আসুন, এই দিন নবীকে পাই নাই, সিদ্দিকদেরকেও পাই নাই, সালিহিনদেরকেও পাই নাই, নবীকেও পাই নাই এবং সিদ্দিকদেরকেও পাই নাই এবং শহীদদেরকেও পাই নাই এবং সালিহিনদেরকেও পাই নাই। তাহলে তাদের অনুসরণে, তাদের এতাতে আমরা কি করতে পারি? সেই করার ক্ষেত্রে হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে ছিলেন না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া মা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে ছিলেন না। তাহলে তাদের কেন ইস্তেগফার করতে হয়েছিল? তাদের কেন ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল? তারা এই জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং তারা এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বেহেশত থেকে বের হয়ে এসেছিলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তি নবীন হতে হবে, সিদ্দিকিন হতে হবে এবং শহীদাইন হতে হবে এবং মুহসিন বান্দা হতে হবে। তাদেরকে জন্ম দেওয়ার জন্য, এই দুনিয়াকে সাজিয়ে গুছিয়ে সুবলা সুজলা শস্য, আকাশ এবং চন্দ্রকে প্রবাহিত করার জন্য তাদেরকে মা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বেরিয়ে এই মুহররমের 10 তারিখকে টার্গেট করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে এবং মুনাজাত করে কান্নাকাটি করে আমাদের জন্য সেই ফসল বোনাতের জন্য এই মুহররমের 10 তারিখ সর্বপ্রথম তিনি সেই ঘটনা সৃষ্টি করেছিলেন। এক। দ্বিতীয় নম্বর, সেই 10টি ঘটনার ভিতরে আমি কতটুকু যেতে পারি জানি না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই ঘটনা প্রবাহের মধ্যে এবং হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখ দুধ পাহাড়ে যখন 40 দিন পর্যন্ত তিনি বন্যায় প্লাবনে অবস্থানরত ছিল, সেই দুধ পাহাড়ের মধ্যে যেতে পারতেছিল না, তখন হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখের উসিলা করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা করে তখন তিনি দোয়া করেছিলেন, আই মনিব, আই পরওয়ারদিগারে আলম, আমি এই মুহররমের 10 তারিখ আজকে তোমার নবী পয়গম্বরের যে কুরবানি দেবে
আমরা সবাই নিয়েছি এবং নিতে যাচ্ছি, সেই উসিলা করে আপনি আমাদেরকে এই মহরমের 10 তারিখ দুধ পাহাড়ে যাওয়ার মতো পৌঁছার মতো আমাদেরকে ব্যবস্থা করে দেন। সেই মহরমের 10 তারিখ সেই নূহ নবী আলাইহিস সালাম 40 দিন প্লাবনে থাকার পরে এবং মহরমের এই 10 তারিখ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূহ জাতিকে এই দুনিয়ার বুকে এবং তাদেরকে মুক্তি দিয়েছিলেন। এই ছিল মহরমের 10 তারিখ। এবং তৃতীয় ঘটনা, হযরতে মূসা নবী আলাইহিস সালাম এবং ফেরাউনদেরকে এবং ইহুদিদের নির্যাতনে যখন নীল নদী পৌঁছে গেছিল লক্ষ লক্ষ সৈন্য সামান নিয়ে, এবং মূসা নবী আলাইহিস সালামের কওমেরা তখন বলেছিল, হে মূসা, এতদিন আমরা আপনার সাহায্য সহযোগিতা করেছিলাম, আপনার কাছে আমরা কথা শুনেছিলাম, ঘরের মধ্যে ছিলাম এবং গ্রামে ছিলাম, আমরা নিজ নিজ অবস্থায় ছিলাম, আজকে আপনি আমাদেরকে নিয়ে আসলেন এমন এক অবস্থায় ইহুদিরা আমাদেরকে ঘেরাও করে ফেললো, আমাদের সামনে যাওয়ারও কোনো সুযোগ নেই, পিছনে যাওয়ারও আমাদের কোনো আর সুযোগ নেই, চতুর্দিকে ইহুদিরা আমাদেরকে ঘেরাও করলো, এখন আমাদের তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তখন মূসা নবী আলাইহিস সালাম বলেছিল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে কওমেরা, আপনারা নিরাশ হয়েন না, আপনারা হতাশা হয়েন না, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ছেড়ে যাই নাই, আমিও আল্লাহকে ছেড়ে যাই নাই, আপনারা কি নিরাশ হয়েন না, হতাশা হয়েন না, লা তাহজান, আপনারা ভয় করিয়েন না, আপনারা পরোয়া করিয়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা আল্লাহর সাথে আছি, আল্লাহ আমাদের কোন একটা সুরাহা দেবেন, আপনারা ধৈর্য ধরুন। সেই কথা বলার সাথে সাথে মূসা নবী আলাইহিস সালাম সেই ফেরাউনের কবল থেকে রক্ষার জন্য নীল নদী যখন তার হাতে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে যখন সাগরের মধ্যে কি আঘাত করলো, তখন রাস্তা হয়ে মূসা নবী আলাইহিস সালাম কওমকে নিয়ে তখন তিনি উপারে পাড়ি দিলেন এবং ফেরাউন এবং স্বজাতি সমূলে সেই নীল নদের মধ্যে ডুবে নিস্তেনাবুদ হয়ে গেল। ফেরাউন এখনো সেই মিউজিয়ামে রয়ে গেছে এবং সেই ফেরাউনের দেহ কত অবস্থায় এখনো আছে। তখন আল্লাহ বলেছিল, হে ফেরাউন, তুমি যদি একবার আমাকে ডাকতে, তুমি 70 বার মূসাকে ডাক দিলা, মূসা তোমার দিকে ফের হয় নাই, তোমার ডাক চলে নাই, আর আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রক্ষার জন্য আমি আল্লাহ, তুমি ফেরাউনকে বাঁচানোর জন্য আমি নিজেই কি করেছিলাম, তোমার দিকে তাকাইছিলাম, তুমি যদি একবার বলতে, আয় মাবুদ, আয় আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, তুমি এই মূসার এই পরীক্ষা থেকে, এই মুজাহিদা থেকে আমাকে বাঁচাও, তখন আমি আল্লাহ তোমাকে বাঁচাই দিতাম। সেই কথা তাফসীরে কোট করা হয়েছে এবং তাফসীরে ইবনে মানসুর এবং তাফসীরে কুতুবীতে এই কথাগুলো স্পষ্টভাবে কোট করে রেখেছেন এবং জালালউদ্দিন সৈয়দী এই কথাগুলো আরো ব্যাখ্যা সহকারে বলেছেন। এইভাবে হযরত মূসা নবী আলাইহিস সালাম এই নীল নদ থেকে, ফেরাউনের কবল থেকে তিনি তার সমস্ত কওমদেরকে নিয়ে এই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুল জালাল ওয়াল ইকরামের দরবারে তিনি মুক্ত পেয়েছিলেন এবং তাহার সেই সমস্ত 40,000 মতান্তরে 1,40,000 কওমের জন্য মন্নে সালাওয়া আকাশ থেকে পাঠাইছিল আল্লাহ এই মুহররমের 10 তারিখ। এইভাবে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখ জন্ম হয়েছিল দুনিয়ার বুকে এবং সেই জন্মের লম্বা ঘটনা তিনি কিন্তু মূসা নবী আলাইহিস সালামের এই ঘটনা প্রবাহকে একইভাবে ইব্রাহিম নবী আলাইহিস সালাম সেই নমরুদের আগুন থেকে ইয়া নার কুনি বারাদান ওয়া সালামুন আলা ইব্রাহিম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাওয়া মূসা সাইকা, বিভিন্ন ঘটনা যদি নোট করা হয়, কোট করা হয়, তাহলে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি নমরুদের আগুন থেকে মুক্ত পেয়েছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর বেঁচে থাকার জন্য এই মুহররমের 10 তারিখ। যেমনিভাবে হযরত ইসমাঈল নবী আলাইহিস সালামকে কুরবানি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুব্বা নিয়ে এসেছিলেন গত মাসের 10 তারিখ আমরা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাওয়া মূসা সাইকা, যেভাবে আমরা বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, এইভাবে আমরা যে গত 10 তারিখ আমরা কুরবানি করেছিলাম সেই কুরবানিকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম পশুত্বকে পরিহার করার জন্য, কিন্তু সেই পশুত্ব পরিহার না হয়ে মুসলিম জাতির মধ্যে এই মুহররমের 10 তারিখ আমাদের উপর মুসলিম স্বজাতি, মুসলিম স্বগোষ্ঠী, মুসলিম নামদারি, মুসলিম ছদ্মবেশী ব্যক্তিরা এবং আহলে বাইতের উপর এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের উপর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির উপর যেভাবে কি নির্যাতন চালাইছিল
সেই মুহররমের 10 তারিখকে টার্গেট করে গত মাসে আমরা ইসমাইল আলা নবী আলাইহিস সালাম কুরবানিকে আমরা স্মরণ করে রেখেছিলাম, কিন্তু এই মাসের 10 তারিখে সেই মুহররম আমাদের জাতির কাছে এখন কি প্রজ্বলিত হচ্ছে না, প্রকাশিত হচ্ছে না এবং প্রমাণিত হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা কিন্তু নামে মুসলমান, আমাদের কার্যক্রম আকীদা বিশ্বাস সেইগুলো আমাদের ছিল না। একইভাবে আস্তে 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 22,000 ঘটনায় শেষ পর্যায়ে শেষ ঘটনাটা এসেছিল ইমামে হুসেইন আলাইহিস সালামের এই 10ই মুহররম। এই 10ই মুহররম ইমামে হুসেইন আলাইহিস সালামের ঘটনায় যখন উপস্থিত হয়েছিল, তখন জৈনুল আবিদিন নামে একটি সন্তান মাত্র ইমামে হুসেইন আলাইহিস সালামের সন্তান জীবিত ছিল। তিনি ছিলেন এজিদের কারাগারে, এবং এজিদের বিয়েকে বর্ণনা করতে গিয়ে আমি সংক্ষেপে কোট করতে চাই। এজিদের পিতা হচ্ছে মুআবিয়া ইমাম, এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের স্ত্রী হচ্ছে হিন্দা। হিন্দা হচ্ছে কে? সেই হিন্দা হচ্ছে যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করার পর নিজের কলিজাকে যখন বের করে নিয়েছিল, বিভিন্ন দেহ অঙ্গ প্রত্যঙ্গে মালা গেঁথে গালায় ঝুলাইছিল, সেই হিন্দা তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে কেঁচা চাবিয়ে খেয়েছিল। সেই হিন্দা ছিল আবু সুফিয়ানের স্ত্রী। সেই আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে মুসলমানদের তরবারির উপর উন্মুক্ত অবস্থায় কলমা শাহাদাতকে কি মেনে নিয়েছিল। সেই কলমা শাহাদাত মেনে নেওয়ার পরে তিনি সেই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা থেকে হযরতে আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছিল। সম্মানিত মুসলিম জনতা, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, আরশ আজিম থেকে তাহাজ্জুদ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যে মুসলমান জাতির উপর বর্বরতা হয়েছে, সেই বর্বরতার একমাত্র দিক নির্দেশনায় স্বজাতির ভিতর ঢুকে জাতিকে ধ্বংস করা হয়েছে। সেই পুরো তরবারির উপর উন্মুক্ত অবস্থায় শাহাদাতে কালেমাকে নিশ্চিত করে আবু সুফিয়ান থেকে জন্ম নেওয়া, হিন্দা থেকে আগত হওয়া সেই আমিরে মুআবিয়ার সন্তান, সেই ছিল হযরতে ইমামে হুসেইন আলাইহিস সালামের হত্যাকারী। সেই পরিকল্পনার একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী তিনি ছিলেন। মুগীরার কথায় প্রবন্ধের উপর আবদ্ধ হয়ে, মুগীরার সিদ্ধান্তের উপর আবদ্ধ হয়ে ইমামে হুসেইন আলাইহিস সালামকে জড়ো করে দেওয়ার জন্য সেই ছিল ইমামে হুসেইন আলাইহিস সালামের হত্যার একমাত্র বন্দী, আত্মকারী ইমামে হুসেইন আলাইহিস সালাম, ইমামে হাসান আলাইহিস সালাম থেকে শুরু করে আহলে বাইতের 72 শহীদকে কারবালার ময়দানে শহীদের সর্বশেষ পরিকল্পনাকারী তিনি ছিলেন এজিদ। সেই এজিদের মা হচ্ছে মাইসুম ইবনে জাবালা, খ্রিস্টান নারী, যিনি যে খ্রিস্টান নারী বিবাহ করেছিল ইমামে আমিরে মুআবিয়া, এবং আমিরে মুআবিয়া থেকে সেই সন্তান হয়েছিল এজিদ। সেই এজিদ হচ্ছে নামে মুসলমান, সেই নামে মুসলমান দাঁড়ি ইহুদি। সেই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি তখন মদিনা গিয়েছিল। সেই মদিনা যাওয়ার পর থেকে আব্দুল্লাহ ইবনে সাবা তখন থেকে ইমামে হুসেইন আলাইহিস সালাম থেকে আহলে বাইতকে হত্যা করার মতো মুগীরার মতো ব্যক্তি তথাকথিত সময় থেকে আজ পর্যন্ত আমাদের মুসলমান শব্দটি হয়ে আমাদের কাছে রয়ে গেছে। সম্মানিত মুসলিম হাজির, বলতে চাইছিলাম সেই হযরতে হামজালার দেহকে দক্ষিণকারী সেই হিন্দার সন্তান আমিরে মুআবিয়া, সেই আমিরে মুআবিয়ার সন্তান মাইসুম ইবনে জাবালা, খ্রিস্টান নারীর সন্তান এজিদ। সেই এজিদের পরিকল্পনায় আমার আহলে বাইত এই দুনিয়ার বুকে শহীদ হয়েছে। সেই শহীদ হওয়ার
পিছনে ইয়মুল আশুরা, আজকে আশুরায়ে মুবাশশারার 10 দিন, ইয়মুল আশুরা এই যে মুহররমের 10 দিনে 10 তারিখে যে ঘটনা হয়েছে সেই ঘটনার প্রবাহ, মুসলমান নামদারি, আমাদের মাথায় লম্বা টুপি দেখা যায়, লম্বা দাড়ি দেখা যায়, লম্বা জুব্বা দেখা যায়, কিন্তু সে গায়ক, সে পণ্ডিত, সে কি ইসলামের পুরো কিতাবের কোনো দখল নাই, তাকে এই মিম্বরে বসে যে এই বিপ্লবকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আপনাদের মুসলিম সভ্যতা মোহাম্মদ রাসূলুল্লাহ করে দিয়ে গেছিল। সেই মুসলিম সভ্যতা মোহাম্মদ রাসূলুল্লাহ করে দিয়ে যাওয়ার পরে কেন আমাদের উপর হত্যার রচনা হলো? হত্যার রচনা এই জন্য হয়েছে, যেদিন ইমামে হুসেন আলা নবী আলাইহিস সালামকে শহীদ করা হলো, সেই দিন এজিদ বলল উহুদ, বদর, খন্দকের ময়দান থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমাদের পিতৃপুরুষকে শহীদ করে ইসলামের উপর আমাদেরকে আটকিয়ে রেখেছিল, তাদের প্রতিশোধ আজকে নেওয়া হয়েছে। তাদের সেই প্রতিশোধ আজকে যদি নেওয়া হয়ে থাকে, তাহলে আজকে এই মুসলমান জাতি, তোমরা কি সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের উপর প্রজ্বলমান ছিলেন? আপনারা কি সেই মুহাম্মদের কোরআনের উপর আনুগত্যবান ছিলেন? আপনারা কি সেই মুহাম্মদের রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের উপর আনুগত্যশীল ছিলেন? আপনারা যদি সেই দিন এজিদের কথা বলতে গিয়ে আপনারা আজকে মিম্বরে, মসজিদে, বিভিন্ন ভূখণ্ডের উপর যে সমস্ত আকীদাকে আপনারা রচনা করেছেন, সেই সমস্ত রচনার মধ্যে ইমামে হুসেন আলাইহিস সালামের আদর্শ কি আজকে আপনাদের কাছে আছে? যদি থাকে, তাহলে আপনারা কেন বললেন যে উহুদের ময়দানে, যে বদরের ময়দানে, যে তাবুতের ময়দানে, যে খন্দকের ময়দানে আমার পরিবারদেরকে হত্যা করে মুসলমানদের তরবারের নিচে নিয়ে কলমাকে আনুগত্য করা হয়েছিল, মুহাম্মদের আনুগত্য করা হয়েছিল, তাদের প্রতিশোধ আজকে কারবালার ময়দান থেকে বিদায় করে দিলাম? সেই কথা এজিদের মুখ থেকে, সেই কিতাবের মুখ করা আলোকে আপনারা দার্শনিকেরা দেখেন না? আপনারা মুসলিমেরা দেখেন না? মুসলিম সভ্যতা আজকে কোথায় গেছে? তাহাজি তার তামাক দন্ডনগর আহুয়াহুম হ্যায়, নাম ইসলাম বগত কামানে হ্যায়। কিন্তু আপনি মসজিদ করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, আপনি মুহাদ্দিস হয়েছেন, আপনি মসজিদে খুতবা দেন, আপনি বড় লম্বা টুপি রাখেন, আপনি বড় দাড়ি রাখেন, আপনি বড় জুব্বা রাখেন, আপনি বড় কি কিতাবের হাওলা নেন, কিন্তু আপনি এই বিনিয়োগকে পরিহার করতে পারেন নাই কেন? আপনি যদি এই বিনিয়োগকে পরিহার করতে পারতেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর এই কোরআন শরীফকে আপনি বিপরীত দিয়ে মাইকেলের, জর্জ মার্শালের, এরিস্টটলের আদর্শ আপনি গ্রহণ করেন কেন? এই কোরআন আপনি মাথার থেকে পায়ের নগর গুড়া থেকে মাথার তার পর্যন্ত এই সংবিধান আপনার জন্য কোরআন ছিল। এই কোরআনের বিপরীত দিয়ে আপনি কার সংবিধান রচনা করেন? আপনি যদি সেই কোরআনকে মানতে পারেন, তাহলে সেই হাদিসে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে রাসূল থেকে আপনি আউট হলেন কেন? আপনি মুসলমান দাবি করেন, মুসলমানদের আপনি জন্ম নিয়েছেন, মুসলমানদের আপনি নামাজের ইচ্ছা দেখান, মুসলমানদের আপনি রমজানের রোজার ইচ্ছা দেখান, সেই রোজা তোমার জন্য কি কবুলিয়ত হবে? কখনো তোমার রোজা নিয়ে তুমি মুসলমান দাবি করতে পারবে না, কখনো তোমার নামাজ দিয়ে তুমি মুসলমান দাবি করতে পারবে না, কখনো তুমি হজ দিয়ে তোমার রসুলের খারাপের বিরাট করে তুমি রসুলের সেই মুসলমান দাবি করতে পারো না, তুমি জাকাত দিয়ে তুমি মুসলমান দাবি করতে পারো না, তুমি পোশাক দিয়ে রসুলের মুসলমান দাবি করতে পারো না, তুমি এই মিম্বরে মেহরাবের উপর বসে তুমি মুসলমান দাবি করতে পারো না। তুমি মুসলমান দাবি করতে হলে ইমামে হুসেন আলাইহিস সালামের মতো এজিদের হাতে হাত না দিয়ে কল্লাকে বিচ্ছিন্ন করে, রক্তকে প্রবাহিত করে, দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে, এবং হকের উপর জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জুলুমান জাহুকা, সেই জাহুকার উপর তোমাকে থাকতে হবে। তুমি মনে করছো ভূখণ্ডের অল্প একটি দেশ বাংলাদেশ,
তুমি মনে করছো আমি মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমি কি নামাজ পড়ি নাই, আমি কি রোজা রাখি নাই, আমি কি হজে যাই নাই, আমি কি যাকাত দিই নাই, আমি কি কোরআন তেলাওয়াত করি নাই, আমি কি মিম্বরে দোয়া দিই নাই, আমাকে মুসলমান কিভাবে বলবেন? সেই মুসলমান না বলার সিদ্ধান্ত ছিল আজকে এই মসজিদে ইমামে হুসাইন আলাইহিস সালাম শহীদ হওয়ার পরে এজিদ বলেছিল, হে এজিদ বাহিনী, তোমরা যখন আমাকে কারাগার থেকে নিয়ে আসতেছ জৈনুল আবেদিন, তখন সমস্ত জাতি বলছিল, হে এজিদ, তোমার রাজত্ব এই দেশে হবে না যতক্ষণ পর্যন্ত আওলাদে রাসূল ইমামে হুসাইন আলাইহিস সালামের সন্তান জৈনুল আবেদিন তোমাকে ইমাম বানিয়ে তোমাকে খুতবার উপর তোমার এজিদিয়ত নাম ঘোষণা করবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তুমি এজিদকে খেলাফত বলে মনে করবে না। তাহলে আনলো, সময় সংক্ষেপ, আপনারা আগে আসেন নাই, কথা বলতে পারবো না, 1:15 হয়ে গেছে। সেই এজিদ জৈনুল আবেদিনকে কারাগারে খোলা তরবারি নিয়ে এক পাশে খোলা তরবারি, আরেক পাশে খোলা তরবারি, জৈনুল আবেদিনকে কারাগার থেকে নিয়ে এসে মিম্বরে বসে দেওয়া হলো। এই মুহররমের 10 তারিখ হুসাইনে কারবাল্লা বলতে পারলাম না, এই মুহররমের 10 তারিখ কারাগার দিয়ে খোলা তরবারি নিয়ে দুই পাশে দুই রণবীর দিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালামকে এই মিম্বরে বসাই দেওয়া হলো। বসাই দেওয়ার পরে এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। বসাই দেওয়ার পরে ইমামে হুসাইন আলাইহিস সালাম ইমামে জৈনুল আবেদিন তিনি বললেন, হে মুয়াজ্জিন, আযান দাও। আযান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হে মুয়াজ্জিন, থামেন। কি হলো? এজিদ খোলা তরবারি নিয়ে বলল, হে জৈনুল, কি হলো? মুহাম্মদ শব্দ বলা যাবে না জানে, তুমি এজিদের নাম আমি ঘোষণা করব, কিন্তু আযানে মুহাম্মদের নাম বলা যাবে না। কেন বলা যাবে না? আমার নামে ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং এজিদের দরবারের উপর শহীদ হয়ে গেছে, তুমি এজিদ যদি আজকে মুহাম্মদের নামে এখানে বলো, আমি খুতবা দেব না। তোমার মুয়াজ্জিনকে বলো তোমার নামের উপর আযান দিতে, তোমার নামের উপর ইকামত দিতে, তখন আমি খুতবা দেব। তাহলে মুয়াজ্জিনকে এজিদের খোলা তরবারি নিয়ে বললে, হে মুয়াজ্জিন, তুমি আযান ছাড়াই যাও, কথা বলতে দিও না। কেন? মুহাম্মদের আদর্শের উপর থাকতে জৈনুলকে খুতবা দিতে দেওয়া যাবে না। সেই একই কারবালার ময়দানে 10ই মুহররম ইমামে আলা নবী আলাইহিস সালাম সেই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তাহার এই দরিদ্র নাতি সেই জৈনুল আবেদিন এজিদের বান্দাকে বছর আগে বলেছিল, দিন দিন মানুষের দুর্দিন বাবা সেই দেখা লাগি দেয় মামা, আমার বাবা ইমাম হুসাইন তোমার পুরা তরবারিতে শহীদ হয়েছে, আমার ভাই আল্লাহর পুরা তরবারিতে শহীদ হয়েছে, আমার অসংখ্য আল্লাহ তোমার পুরা তরবারিতে শহীদ হয়েছে, তুমি পারলে তোমার এই সেবা দিয়ে আমাকে এই মিম্বরে শহীদ করো, আমি তুমি এজিদের নাম নিয়ে খুতবা দেব না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমি খুতবা দেব। তাহলে আজকে আপনারা বলেন, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কোরআন এবং হাদিস থেকে বাইর হয়ে আপনারা কিভাবে মুসলমান হলেন? কোন আকীদায় মুসলমান হলেন? কোন কিতাবের উপর মুসলমান হলেন? কোন দর্শনের উপর মুসলমান হলেন? সেই এজিদিয়তের মধ্যে মুফতি ছিল, হাজি ছিল, গাজী ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, হাফেজ সাহেব ছিল, এবং লাল গোমরা দেওয়া মুখে কপালে কালো কালো দাগওয়ালা বড় বড় মুনাফিকও ছিল। সেই মুনাফিকরা কি জান্নাতে যাবে? সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে স্পষ্ট করে বললেন, কি বললেন?
ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাতিল কাফিরিনা নার জাহান্নাম খালিদিনা ফিহা হামসুহু ওয়া লানাল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। এই মুনাফিক পুরুষ ও নারী এবং কাফিরদের জন্য আল্লাহ তাআলা দুজকের আগুন ওয়াদা করেছেন, যাতে তারা চিরদিন থাকবে, ওহা তাদের উপযুক্ত। তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে করিমে ঘোষণা দিয়ে সেই কথাগুলো বারবার আমাদের উপর উল্লেখ করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কিছু টানবো না, সময় সংক্ষিপ্ত হয়ে গেছেন আমাদের টাইম। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আপনাকে এবং দেশ এবং প্রবাসে জাতিকে সহিহ কোরআনের উপর আমাদের আদর্শ জগৎ থেকে বের হওয়ার পরে হবে কি কোরআন নিয়ে? আমাদের আদর্শ জগৎ থেকে বের হওয়ার পরে হবে কি হাদিস নিয়ে? সেই রসুলের আহলে বাইতকে নিয়ে যদি আমরা দেশকে, জাতিকে, নিজকে যদি গঠন করতে না পারি, কিন্তু আমরা মুসলিম সভ্যতার পরিবারের উপর তাকে আমরা মুসলিম হব না। আমাদের এই মুসলমান জাতিকে পরিপূর্ণভাবে যদি ইসলামের উপর থাকতে হয়, পরিপূর্ণভাবে আসতে হবে। আমরা মুসলমান জাতির পরিবেশে অবস্থান করে আমরা কোরআনের নিষিদ্ধ কোনো কাজ করতে পারবো না। কোরআন যেগুলো নিষিদ্ধ করেছে সেই কাজগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। রসুল যেগুলো নিষিদ্ধ করেছে সেই কাজগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। সেই কাজগুলো আমরা পরিত্যাগ করে পাশে রাখাইন ধর্ম আমাদের দেশে আছে এবং জেলেরা এবং সনাতনীরা আছে, তাদের মতো আমরা এখানে অবস্থান করে নামে কোরআন এবং হাদিস, রসুল এবং আল্লাহকে মনে করে আমরা দিন পাঠ করতে পারবো, কিন্তু আমরা মুসলমান জাতি হতে পারবো না। সেই মুসলমান জাতি হতে পারি নাই বিদায় আজকে আমাদের নসিবে বড় কপাল। इतना बस नसीब जफर है सारा हिंदुस्तान में एक गुरखा जमीन नहीं मिले। কোন ধরনের হেস্তান আমাদের কাছে আজকে নাই। কেন? আমরা সহিহ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি। কোন এক একজন এক একটা ইসলামের উপর এমন কোন নেতা আছে যে নেতা সূরা আনফালার 37টি সূরা, 65টি সূরা এবং নামাজের সূরাগুলো অর্থ সহ বলতে পারবে? তাইলে তিনি একজন বড় নেতা, তার নিজের নেতৃত্বের দায়িত্বটাও সে বাড়ান করে লিখতে পারে না, সে একজন নেতা। সেই সমস্ত নেতাকে লাথি মেরে ইমামে হুসেন আলাইহিস সালামের আদর্শের উপর ছুটে আসুন এবং কোরআনের উপর ছুটে আসুন, হাদিসের উপর ছুটে আসুন, আহলে বাইতের উপর ছুটে আসুন।